আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের কাব্যগুলো মনে রাখার একটি দারুণ টেকনিক নিয়ে আসছি। যদি তুমি এটি মনে রাখো, যেমন কি তীব্র মেঘ বিরা চতুর্দশ, তীব্র মেঘ বিরা চতুর্দশ, যদি এই ছন্দটি মনে রাখো তাহলে মাইকেল মধুসূদন দত্ত কী কী কাব্য লিখছে মনে রাখতে পারবা। দেখো এখানে হচ্ছে তিতে হচ্ছে কি তিলোত্তমা সম্ভব কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, এটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। আর ব্রতে কি ব্রজাঙ্গনা কাব্য, হ্যাঁ, ব্রজাঙ্গনা কাব্য। আর মেতে হচ্ছে কি মেঘনাদবধ কাব্য, মেঘনাদবধ কাব্য, যা প্রকাশিত হয় কত সালে? 1961। হ্যাঁ, এটা লিখে দিলাম, হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে ইন্টারমিডিয়েট আসছে 1961। এবং এটি কি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। এখানে মোট কয়টি ভাগে বিভক্ত বলতে পারবা কেউ? 9টি ভাগে বিভক্ত। কি কি? যেমন অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, এরকমভাবে আছে। অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অসুখবন, উদ্যোগ, বধ, তারপর শক্তি নির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া, এইভাবে আমি মনে রাখি। অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, তারপর অস্ত্রলাভ, অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অসুখবন, উদ্যোগ, বধ, এরপর হচ্ছে কি শক্তি নির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া। আচ্ছা, এরপর বীরা মানে কি বীরাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য। এরপর চতুর্দশ মানে কি চতুর্দশ পদী কাব্য, চতুর্দশ পদী কাব্য। তাহলে দেখো এই একটি দারুণ টেকনিকের মাধ্যমে আমরা কি মাইকেল মধুসূদন দত্তের যতগুলো কাব্য আছে সবগুলো কাব্যের নাম মনে রাখতে পারবো। ছন্দের নাম কি? তীব্র মেঘ বীরা চতুর্দশ, তীব্রতিতে তিলোত্তমা সম্ভব কাব্য, বতে হচ্ছে ব্রজঙ্গনা কাব্য, মেঘ হচ্ছে মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, এরপর কি চতুর্দশ পদী কাব্য।